মান ভাইয়েরা রে আমার, আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে আরো বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। এবং তোমরা লড়াই করো, সংগ্রাম করো, যুদ্ধ করো, জিহাদের ময়দানে অবতীর্ণ হও সমবেত ভাবে, যেরূপ ভাবে বেঈমান মুশরিক কাফেররা দলগত ভাবে, সম্মিলিত ভাবে, সমবেত ভাবে তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে, তোমরাও একাকী নয়, সমবেত ভাবে, সমবেত ভাবে, দলগত ভাবে, ঐক্যবদ্ধ ভাবে বেঈমান কাফের মুশরিকদের সাথে যুদ্ধ চালিয়ে যাও। ভাইয়েরা আমার, আশার বাণী হলো আল্লাহ তাআলা বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা জেনে রেখো, ভালোভাবে স্মরণ রেখে দাও, আল্লাহ তাআলা কিন্তু মুত্তাকিন আর পরহেজগারদের সাথেই আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের সাথে থাকে, তাহলে জীবনের কোন মুহূর্তে ভয় পাওয়ার কি কোনো বিন্দু মাত্র অবকাশ আছে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বন্ধু, আল্লাহ তাআলা যার সাহায্যকারী, তার ভয়ের কোনো কারণ থাকতে পারে না। কিন্তু মুসলমানেরা আজ নানা সংকীর্ণতা জর্জরিত, মুসলমানেরা কোরআন এবং সুন্নাহ ছেড়ে দিয়ে বেঈমান কাফেরদের অস্ত্রের মুখে আজকে মুসলমান যেন অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভাইয়েরা আমার, এই পৃথিবীর ইসলাম যেই দিন থেকে এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতাই অব্যাহত থাকবে। মুসলমানদের সংখ্যা, মুসলমানদের অস্ত্র কখনো বেঈমানদের চাইতে বেশি ছিল না, থাকবেও না। কিন্তু মুসলমানেরা বদর থেকে নিয়ে প্রত্যেকটা জিহাদের ময়দানে যে জয়লাভ করেছে, এখানে অস্ত্রের কারণে মুসলমানদের বিজয় আসে নাই, শক্তির কারণে মুসলমানেরা বিজয় লাভ করে নাই। মুসলমানেরা বিজয় লাভ করেছে বেঈমানদের উপরে, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তাদের ঈমানের উপর।